হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহিম হুসাইন, সৌদি আরব প্রবাসী। আপনারা যারা নতুন সৌদি আরব যেতে ইচ্ছুক তারা অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন, প্রতারিত থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ আজকাল যেই জামানার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষ সৌদি আরব অ্যাভেলেবেল যাচ্ছে, তারা কি দিন শেষে প্রতারিত হচ্ছে। আবার কারা সফল হচ্ছে? যাদের সব কিছু ঠিকঠাক, কোম্পানির আন্ডারে তারা মানে বৈধভাবে যাচ্ছে ওই জায়গায় কাজ করার জন্য, তারা ঠিকঠাক। আবার এমনও অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আমাদের বাঙালি প্রবাসী ভাইরা, তারা দালালের মাধ্যমে যাচ্ছে। তাদের কোনো কাজের নিশ্চয়তা নাই, খাবারের নিশ্চয়তা নাই, থাকার কোনো নিশ্চয়তা নাই। দিন শেষে তারা কিন্তু বুকের মধ্যে অনেক দুঃখ কষ্ট লালন করতেছে। সো সেই জন্য আপনারা যখন সৌদি আরবের প্রতি যাওয়ার অনেক ইচ্ছুক হবেন, ভেবে চিনতে যাবেন। কারণ অনেকের কাজ নেই, তারা রাস্তায় হাঁটতেছে। সৌদি আরব বাংলাদেশ এম্বাসির পাশে তারা অনেক হতাশাগ্রস্ত। তাদের সুন্দর সংসার ছেড়ে এই দূরপ্রবাসে অনেক কষ্ট নিয়ে তারা দিন যাপন করতেছে। সো যারা যাওয়ার ইচ্ছুক তারা ভেবে চিনতে যাবেন। আর পুরান লোক যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কারণটা এটাই, তারা জানে। যেমন আমি 4 বছর হয়েছে সৌদি আরব থাকি, আমার ওই জায়গায় আলহামদুলিল্লাহ সব আছে। আমার বাবা আছে, ভাই আছে, মামা আছে, আমার কোনো প্রবলেম নেই। আমি সেম আমার বাড়ির ফিলিংসটা পাচ্ছি। নতুন একটা মানুষ, তার কেউ নাই, সে কোথায় যেয়ে উঠবে, কার কাছে যাবে, তার যাওয়ার কোনো রাস্তা নাই। যদি সে কোনো কোম্পানির আন্ডারে যায় তাহলে অবশ্যই তার ভালো হবে, আর যদি কোনো কোম্পানির আন্ডারে না যায় অনেক খারাপ হবে। কারণ অনেক ভয়ঙ্কর, আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছি দালালের মাধ্যমে। সো যাওয়ার আগে ভেবেচিন্তে যাবেন, আর যাই করবেন কষ্ট করতে হবে। বিদেশ মানে অনেক কষ্ট। সবাই ভাবে কি সুখ, আইফোন আছে, বাইক আছে, শাশুড়ি আছে, শাশুড়ির পিছনে, আইফোনের পিছনে, বাইকের পিছনে যে কত গল্প একটা প্রবাসী মানুষই জানে। সো আমি একটা বারবার বলতেছি, যারা পুরান লোক আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সুন্দর মতন ভেবে চিনতে ভালো মতন যাবেন। কাজ করতে হবে, ঘুমাতে হবে, ডিউটি টাইম টু টাইম ডিউটি করতে হবে। আবার সবাই দেখা গেল কেউ অল্প ডিউটি, বেতন বেশি। আবার কিছু মানুষ আছে সারা দিন রাত মানে ম্যাক্সিমাম সময় কাজের পিছনে ছড়াই দিতেছে, মানে কাটাই দিতেছে, তার টাকা আসতেছে না। আমার আলহামদুলিল্লাহ গাড়ি আছে, বাবা ছিল, গাড়ি কিনতে পারছি, শুক্রিয়া। আমার হিসাব অন্যরা যদি আবার দেখে বলে যে এমুকে ভালো আছে, অমুকের ছেলে ভালো নাই, কি কপালের কোনো দোষ নাই। যাওয়ার আগে চিন্তা ভাবনা করলে সব দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। সো ভালো থাকবেন, অবশ্যই ভেবে চিনতে যাবেন। প্রবাস মানেই একটা কারাগার, এমন কারাগার যে কারাগার দুনিয়ার জেলখানাও না, মনের কারাগার, মনের শাস্তি সবচেয়ে বেশি শাস্তি। সো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ভেবে চিনতে সুন্দর মতন যেতে হবে। ওকে বাই, আসসালামু আলাইকুম। আর যারা অলরেডি গেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? যারা অলরেডি গেছে, তোমাদের পাসপোর্ট দেখবা ঠিক আছে কিনা। যাওয়ার পরে পাসপোর্টের মেয়াদ থাকে 3 মাস। 3 মাসের মধ্যে আকামা বানাইতে হবে। পাসপোর্টের মেয়াদ না ভিসার মেয়াদ? পাসপোর্টের মেয়াদ 3 মাস, এর মধ্যে ইকামা বানাতে হবে। তোমাদের ইকামা বানাবা, কোম্পানি আন্ডার হলে কোম্পানি বানাই দিব। আর যাদের আমার মতন ফ্রি ভিসা, বাবা আছে, মামা আছে, খালু আছে, তারা এরকমভাবে সিস্টেম করে বানাই নিবা। আর যাদেরকে যে মানুষটা নিছে ওই মানুষটাই বানাই দিবে, যদি তাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে যে আমাকে এত টাকা দিবা, আমি 1 বছরের আকামা এভরিথিং সব তোমার দিয়ে দিব। কিন্তু কাজটা কিন্তু আবার কেউ নিশ্চিত দেয় না, কেউ কাজ দেয়, কেউ কাজ দেয় না। নিজের কাজ নিজে অনেক সময় ভেবেচিন্তে খুঁজে নিতে হয়। আর বছর ইকামা বানাতে হবে, কাজ থাকুক না থাকুক, না বানালে অবৈধ হবে। অবৈধ হওয়ার কারণে যে কোনো সময় পুলিশ ধরবে, পাঠিয়ে দিবে বাংলাদেশ। তারপরে তোমাদের যারা আউটে কাজ করবা ফ্রি ভিসায়, তাদেরকে প্রত্যেক মাসে কপিলের ফায়দা দিতে হবে, কপিলের লাভ দিতে হবে, অনেক আদার্স। সো ভেবে চিনতে যাবা। পুরান লোক অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবা, তাহলে অনেক ভালো হবে। ওকে আচ্ছা, আর যারা বাংলাদেশ থেকে এখন যেতে চাচ্ছে বা সামনে যাবে বা সৌদি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চিন্তা ভাবনা করছে আমি সৌদি যাব, তারা এখন কোন বিষয়ে গেলে ভালো হবে? ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা, কোনটা তুমি সাজেস্ট করো, যেহেতু তুমি 4 বছর যাবত সৌদিতে আছো? অবশ্যই, কারণ আপনার যদি কেউ থাকে ওই জায়গায় তাহলে আপনি ফ্রি ভিসা যেতে পারেন, যদি উনি কাজটা আপনাকে নিশ্চিত দিতে পারে। আর যদি কেউ না থাকে তাহলে আপনি কোম্পানির ভিসা নিতে পারেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। কারণ কোম্পানির ভিসা নিলে যে লোকে আপনার নিবে, আপনার কাজ দিবে, খানা দিবে, থাকা দিবে, স্যালারি দিবে। আর এখন আপনার ফ্রি ভিসা আছে, যদি আমার মতন কোনো আত্মীয় থাকে, আপনার ভাই ব্রাদার বা যেই থাকে, তাহলে তারা অবশ্যই আপনাকে একটা না একটা ব্যবস্থা করে দেবে। আর যদি কারো কিছুই নাই তাহলে ফ্রি ভিসা যাওয়ার কোনো দরকার নেই, দালালের মাধ্যমে অবশ্যই পরে আপনার
ক্ষতি হবেন, ক্ষতিগ্রস্ত কিরকম হবেন। প্রবলেম? কোনো লোক না থাকলে বা কোনো রিলেটিভ না থাকলে, বা তোর যেমন বাবা ছিল ওখানে, এমন একজন গেলো যার ওখানে আত্মীয় স্বজন কেউ নাই বা কোনো পরিচিত লোক নাই, তাহলে তার কি কি প্রবলেম ফেস হয়? তার প্রবলেমটা অনেক। ওর কেউ নাই, ও হঠাৎ গেছে, ওনাকে কেউ রিসিভ করার মতো নাই। উনি কোথায় যাবে, কার সাথে থাকবে, কি খাবে, ওনার জানা নাই। সেজন্য ওনাকে ভেবেচিন্তে যেতে হবে। অবশ্যই তার আরেকটা প্রবলেম হবে, তার থাকা, তার ইকামা বানানো, তার রুম ভাড়া, তার মানে এভরিথিং, সব দিক দিয়ে তার সমস্যা হবে। সো লুক অবশ্যই লাগবে আপনার। লুক থাকলে আপনি যাবেন। আর যদি আপনি কোম্পানির মাধ্যমে যান তাহলে অবশ্যই সেটা আরও ভালো। কোম্পানি আপনাকে স্যালারি দিবে, ভালো কোম্পানির মধ্যে যাচাই বিবেচনা করে সব জায়গায়। দালাল থেকে দূরে থাকবেন, ওকে? তো সবাইকে শেষে সৌদি আরবের ভাষায় মানে আরবিতে একটু থ্যাংক ইউ দিয়ে দাও। ইয়া হাবিবি শুকরান والله هذا سعودي عربية مية مية لكن انت اي نفر ما في معلوم مشكلة كثير انت في معلوم مقصود والله في فلوس كل شيء موجود يا حبيبي مع السلامة